পুতুল এত চিল্লা পাল্লা করো কেন? এত কিছু গুছিয়ে আনতে বলছো, এগুলো গুছিয়ে আনতে সময় লাগবে না? এই তুই এরকম মুখে মুখে তর্ক করিস কেন? একটু ভদ্রভাবে থাকতে পারিস না? দেখ, তুই যদি আমার সাথে এরকম উল্টাপাল্টা কথা বলিস না, উল্টাপাল্টা ব্যবহার করিস, তোর কোনো কথা আমি শুনবো না বলে দিলাম। তুই আমার বউ না? তুই আমার কথা না শুনে কার কথা শুনবি? আর তুই কোন সাহস আমার তুই করে কথা বলতেছিস? তুই যে সাহস নিয়ে তুই তাকারি করে বলছিস, আমিও সেই সাহস নিয়ে বলছি। তুই আমার তুই তাকারি করবি তো আমি তোর তুই তাকারিই করবো। বিয়ের আগে যে এত জীবন তোর আমি তুই করে বলছি, তখন তো কোনো সমস্যা হয়নি। দুদিন ধরে বিয়ে হইতে নইতে এখন তুই করে বলা তো তোর সমস্যা হইতেছে। দাঁড়া, আমি খালার কাছে আজকে বিচার দিব। তোর বিয়ে করাটা আমার ভুল হইছে। বিচার দিবি? দে, বিচার দিলে ঘোড়ার ডিম হবে। দে বিচার তুই। কি রে, তোরা কি শুরু করলি? মানে উনি কি তোর বউ নাকি বোন? বউ, খালাতো বউ। ওনার খালার মেয়ে আমি, খালার মেয়েকে বিয়ে করেছে তাই খালাতো বউ। ওরা না এখানে টাকাটা আমার ভুল হইছে। যা এখান থেকে, ভাগ এখান থেকে। তুই আমাকে পানি ছিটাইলি কেন? তোর দেখাইতেছি মজা। তুই খালা, তোমার ছেলে আমাকে মেরে ফেললো। খালা, তোমার ছেলে যদি আমার সাথে এরকম ব্যবহার করতেই থাকে, আমি কিন্তু এই বাড়িতে থাকবো না বলে দিলাম। এই কখন থেকে খালা খালা বলেই যাচ্ছিস? এই আমি না তোকে মা বলতে বলছি? আমি তো শাশুড়ি হই না? পারবো না। 20 বছর ধরে খালা বলতেছে, এখনো খালাই বলবো। এই পাগলটার বুঝাও। এই তো যেখানে সেখানে কি আমার মান সম্মানে 12টা বাজে দিচ্ছে। যার তার সামনে কি নিজের স্বামীকে ভাই বলে ডাকে। তো ভাইকে ভাই বলবো না তোর কি বলবো শুনি? তুই যে আমাকে তুই তুই করে বলিস। খালা, তুমিই বলো, আমি তাকে ভাইয়া ছাড়া আর কি বলে ডাকবো? কিভাবে ডাকবো? অন্যান্য মেয়েরা নিজেদের স্বামীদেরকে যেরকম ভাবে ওগো জান শুনছো এরকম ভাবে ডাকে, তুই ডাকতে পারিস না? পারবো না আমি এরকম ডাকতে, আমার লজ্জা করে। আচ্ছা, কেন পারবি না? সবাই তো এভাবেই ডাকে। আর সেসব যদি না পারিস তাহলে নাম ধরেই ডাকিস। এই সবসময় উল্টা পাল্টা করবে। তুমি যা বলো উল্টাটাও করে দেখাবে। তোমারও কি বলবো? বারবার করে বলছিলাম খালাতো বোনের সাথে বিয়ে দিও না। জীবনটা আমার উল্টা পাল্টা করে দিচ্ছে একবারে। এই তুই বললেই হবে নাকি? পুতুলের মতো এত ভালো মেয়ে তুই কোথায় পাবি? হ্যাঁ, তোমার ছেলেকে এই লাইনটাই ভালো করে বোঝাও। আমার মতো মেয়ে যে ওর কপালে জুটছে এটাই অনেক ভাগ্য। যেখান থেকে পারিস যা, একটা বিয়ে করে নিয়ে সকাল বিকাল ঝাঁটা পিটা খাবি। তাও ভালো। তোর মুখ থেকে ভাই ডাক শোনার থেকে অন্য বউর হাত থেকে ঝাঁটা পেটা খাওয়া বহুত ভালো। যা, যাস না কেন? যা যা, একটা বিয়ে করে নিয়ে আয়। তোরা কি আমাকে পাগল বানায় ফেলবি নাকি? এইটুকুতে তুমি পাগল হয়ে যাচ্ছ মা। আর আমার গলায় যেটাকে ঝুলাই দিছো সারা জীবন এটাকে নিয়ে আমি কেমন থাকবো আপনার ভাবছো? আবার মুখটা ভেঙচি দিচ্ছে। মনটা চাচার ধরে ভাঙা দিই। আমিও পারি মুখটা ভাঙা দিতে, আমিও মুখটা ভাঙা দিই। কিভাবে হেল্প করতে পারি আপনাকে? এই খাটের প্রাইস কত? প্রাইস খুব বেশি না। আপনার পছন্দ হয়েছে? একটা মিনিট। ভাইয়া, ভাইয়া আসতেছি। দেখ তো, এই খাটটা সুন্দর না? আপনার বোনের কিন্তু পছন্দ আছে, মাশাআল্লাহ। আপনার বোন যখন বিয়ে শাদী দিবে তখন শ্বশুর বাড়িতে গিয়ে সে স্বামীর সাথে এই খাটেই ঘুমাইতে পারবে। কি ধরনের উল্টাপাল্টা কথা বলেন? স্বামীর বাড়িতে পাঠাবো মানে? আজাইরা কথা যত সব। খাটের ডিজাইনটা কিন্তু সুন্দর, ভালো বড় না? আমাদের দুজনের কিন্তু ঘুমাইতে কোনো অসুবিধা হবে না। আপনারা কি দুজন একসাথে ঘুমান নাকি ভাই? আপনার এত জেনে লাভ কি? এত প্রশ্ন করছেন কেন আপনি? মানে ভাই বোন তো সাবালক হওয়ার পরে একসাথে ঘুমাইতে হয় না। আপনাকে কে বলছে আমরা ভাই বোন? উনি আমার স্বামী, আমি ওনার স্ত্রী। বুঝতে পেরেছেন? কিন্তু আপনাদের কথাবার্তা তো বোঝা যাচ্ছে না যে আপনার স্বামী স্ত্রী। আপনি তাকে ভাই ডাকছে, সে আপনাকে বোন বলছে। ওর ভালো লাগছে আমাকে সারাদিন ভাই বলে ডাকবে। আপনার কোনো সমস্যা আছে? লাগলে আপনিও ডাকেন। মাথায় কি কোনো সমস্যা আছে নাকি ভাই? তাই মিয়া, মাথায় সমস্যা মানে? আমাদের দেখে মনে হচ্ছে আমাদের মাথায় সমস্যা। উল্টাপাল্টা কথা বলেন কেন? ফাউল লোক কোথায়? আপনার দোকান থেকে এই ঘাটি কিনবো না। এই চলো। আপনাদের মতো পাগল কাস্টমার কাছে আমি খাট বেচবো না। পাগল মানে? কে পাগল? তুই পাগল, তোর 14 গোষ্ঠী পাগল, তোর দাদা নানা খালা সবাই পাগল, সবাই। পুতুল, তুই আজকে থেকে জীবনের ঘরে ওর সাথেই থাকবি। আমার সাথে আর কতদিন থাকবি বল? কেন? আমি ভাইয়ের রুমে কেন থাকবো? আমি তো সবসময় তোমার সাথেই থাকি। কিন্তু এখন তোদের বিয়ে হয়েছে, বিয়ের পরে স্বামী স্ত্রী একসাথে থাকতে হয়। এটা কোথায় লেখা আছে? আমি কেন ওনার সাথে থাকবো? উনি এতদিন একা একা থাকে নাই, এখনো কেন আমার সাথে থাকতে হবে তার? শোনো পাগলি মেয়ের কথা, বিয়ের পরে সব মেয়েরাই স্বামীর সাথে থাকে। আমি তোমার ছেলের সাথে ওই রুমে যাব না। তোমার ছেলে আমার সাথে মারামারি করে, পরে আমাকে মারবে ধরে। আমি বলে দিচ্ছি, তোকে মারবে না। জীবন, হ্যাঁ বলো। তুই পুতুলকে তোর ঘরে নিয়ে যা। খবরদার তুই ওর সাথে ঝগড়া করবি না। জামা চলো। এই ধরিস না। দেখ, জীবন ভাই আছে? জি আপু আছে। একটু ডেকে দেন না প্লিজ। স্যার আপনার বোন এসছে বাসার থেকে। আমার বোন আসছে? কোত্থেকে আসছে? মনে হয় বাসার থেকে আসছে। ঠিক আছে, আমার ডেস্কে নিয়ে আসো। আপনার ভাইয়া আপনাকে ডেকে নিয়ে যেতে বলছে। স্যার নিয়ে এসছে। ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। তুই এখানে কেন? তোর অফিসে আসতে কে বলছে? খালা খাবার পাঠাইছে তোমার জন্য। ঠিক আছে, হইছে। এবার সুন্দর মতো চলে যা, আর থাকতে হবে না। যা। দেখ, এটা কিন্তু তোর অফিস, বাড়ি না। তুই যদি এইখানে আমার সাথে এরকম বাজে ব্যবহার করিস, আমি তোর বাসায় থাকবো না বলে দিলাম। আমার ভুল হয়ে গেছে, প্লিজ যা। পা রেখে কেমন যেন একটা নতুন নতুন অনুভূতি কাজ করতেছে। আমার জন্য নিশ্চয় অনেক ভালো মন্দ রান্না বান্না হইতেছে, কিন্তু ঘ্রাণ পাইতেছি না কেন? কে বলছে তোকে যে তোর জন্য ভালো ভালো রান্না হচ্ছে? আমি নতুন জামাই, বিয়ের পর প্রথমবার এই বাড়িতে আসছি। আমার জন্য একটু ভালো মন্দ রান্না বান্না হবে না? এর আগে মনে হচ্ছে কোনোদিন আসিস নাই। এর আগে তো এসে যা রান্না থাকতো তাই খাইতে। তাহলে এখন আবার নতুন কি? নতুন করে ভাব ধরিস নাকি? তখন এটা খালার বাড়ি ছিল, আর এখন এটা আমার শ্বশুর বাড়ি। আসছিস? তা আজকে রাতে থাকবি না চলে যাবি? যখন তুই তোর শ্বশুর বাড়ি থেকে চলে আসতে যাবি না, তোর শাশুড়ি তোকে আসতেই দিবে না। মানে এত জোরাজুরি করবে, তোর মনে হবে যে একদম শ্বশুর বাড়ি সারা জীবন থেকেই যায়। এই কথা বলিস না কেন? চলে যাবো, অনেক কাজ আছে। তো কাজ আছে তো আসছিস কেন? যাবি যেহেতু তাড়াতাড়ি চলে যা।